ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি রুই মাছের ঝোল। আমি বাড়িতে নর্মাল প্রসেসে কিভাবে রুই মাছের ঝোল করি আজকে সেই রেসিপি আপনাদের সামনে হাজির করছি। তবে নর্মাল বলা যাবে না, একটু আলাদা টেস্ট পাবেন এই রুই মাছের ঝোলের। কিভাবে করলাম চলুন দেখি তাহলে। প্রথমে দেখুন, কয়েকটা রুই মাছের পিস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। লবণ, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে রুই মাছটা আমি ম্যারিনেট করব। আপনারা জানেন হয়তো, যারা আমার চ্যানেলের রেগুলার দর্শক তারা অবশ্যই জানবেন যে আমি মাছ মাংস প্রায় সময়ই ম্যারিনেট করে রাখি। কারণ আমার মনে হয় একটু মাখিয়ে রাখলে ভেতরে লবণ ঝালটা ঠিকঠাক ঢোকে এবং খেতে ভালো লাগে, টেস্টটা একটু বেটার হয়। যাই হোক, ফ্রাইং প্যানই ব্যবহার করব, কারণ একসাথে দিতে হবে, সকালে স্কুল তাড়াহুড়ো যায়। তো প্রথমে সর্ষের তেল গরম করে রুই মাছগুলো দিয়ে দিলাম, সবগুলো একসাথে মোটামুটি ভেজে নেব। এক পিঠ লাল হয়ে গেছে প্রায়, আরেক পিঠ উল্টে দিচ্ছি, দু পিঠ ভেজে নিতে হবে। লাল লাল করে একটু ভেজে নেব, ভেজে নিয়ে এই যে তুলে নিচ্ছি। এই তেলেই আমি রান্না করব, তবে ফ্রাইং প্যানটা চেঞ্জ করব। আমি মশলা কষি সবসময় এখন কড়াইয়ে, কারণ নাকি ফ্রাইং প্যানে খাওয়াটা খুব একটা নাকি স্বাস্থ্যকর নয়। যাই হোক, সর্ষের তেলে একটা এলাচ, একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা দেওয়ার পর পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন আমি বাদবাকি মশলা ব্যবহার করব। বাদবাকি মশলা বলতে আমি একটা টমেটো বেটে রেখেছিলাম, টমেটো বাটাটা দিলাম, আর তার সাথে দিয়ে দেব গুঁড়ো মশলা। আগে টমেটোটা একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে টমেটোটারও কাঁচা গন্ধটা একটু চলে যাক, একটু ফুটে উঠলো, লবণ, জিরে গুঁড়ো আর সবই 1 চামচের থেকে একটু অল্প, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোটা একটু ভালো করে হয়ে গেলে দেখুন একদম শুকিয়ে শুকিয়ে এসছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছের সাথে মশলাগুলো একটু মাখিয়ে নিয়ে তবে দিয়ে দেব এবার জল। আপনি যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ জল দেবেন। বাস, আমার মনে হচ্ছে জল একটু কম হয়েছে, আমি আরও একটু জল দেব যাতে মাছটা সম্পূর্ণ জলে ডুবে যায়, না হলে তো মাছের টেস্ট আসবে না। এবার ঝোলটা ফুটতে দেব। কিছুক্ষণ ঝোল ফোটার পর আমি ব্যবহার করব, দেখুন ঝোলটা ফুটে উঠে গেছে। এখন আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা। আপনারা জানেন যে এখন শীতের সিজনে ধনেপাতা অ্যাভেলেবেল হয়ে গেছে বাজারে, তবে হ্যাঁ, দাম একটু বেশি, অসুবিধা নেই, অল্প অল্প করে ব্যবহার করব। নিয়ে এসে ফ্রিজে রেখে দিলে একটু প্রথম প্রথম শীতের সবজিগুলো খেতে খুব ভালো লাগে। দেখুন ফুটিয়ে নিয়েছি, মিনিট 5 রেডি হয়ে গেল রুই মাছের ঝোল। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন, প্রথমে মাছগুলো তুলে নেব, নাহলে মাছগুলো ভেঙে যাবে, তারপর ঝোল ইউজ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার রান্নাগুলো ভালো লাগলে প্লিজ একটু কমেন্টে লিখবেন কিভাবে করলাম। থ্যাংক ইউ। এবার গরম ভাতে রুই মাছের ঝোল, দেখুন একটু শুকনো লঙ্কাটা ডলে যদি খাওয়া যায় না, দারুণ হবে, একটু লেবু চিপে, খুব সুন্দর হয়েছিল। থ্যাংক